আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালবেলা দিতে পারিনি, সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সকালবেলা ওঠার পরেই সেই বুড়িটা পিছে 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 ঘুরছে, এই জন্য ফোন ধরার বেশি সুযোগ পাইনি। তো এই মাত্র গেল গাহওয়া বানাই দিলাম ওইটা খাওয়ার জন্য। আমার মাথাটাও পুরো টাল করে দিছে। মানে রান্না করার জন্য মনে হয় কি 5টা না 6টা পাতিল চেঞ্জ করছে, এটা না এটা, ওইটা না ওইটা, এক একটা ভিজাই, এক একটা উঠাইয়া দিই, ধোয়ার পরে বলে না এইটা না ওইটাই দে, ওইটা না ওইটাই দে। আমার মাথা পুরো টাল। মানুষের বাড়ি কাজ করে যতটা সহ্য করলাম, আমার মনে হয় এখানে আমি যতটা সহ্য করি, গ্যার গ্যার কন বের বের কন যাই হোক, আমার মনে হয় নিজের মা হলে এতটা কেউ সহ্য আমি নিজেই করতাম না। তারপরে হচ্ছে এখানে যতটা সহ্য করি, একটা স্বামীর সংসারে শ্বশুরবাড়ি যেয়ে যদি এরকম কেউ সহ্য করতে পারে, আমার মনে হয় না যে কোনো মেয়ের সংসার ভাঙবে। আল্লাহ যাক, ধৈর্য ধরে তো একজন আমাকে আরও দেয়। এদিকে মুরগি দিছি, মুরগি পানি উঠছে, ময়লা পানি। এই যে যে মশলাটা, গুঁড়ো মশলাটা, এটার ভিতরে সব মিক্সড করা আছে। বাড়িতে 2টা মেহমান আসছে। রেসে চোরনি 2 দিন 2টা মুরগি চুরি করে নিয়ে গেছে। এটা আজকে নতুন হয়েছে কালারটা। আমি মুরগি বাইর করে তুই কিভাবে কিভাবে যেন নিয়ে খাই বেলায়, খনে নিয়ে খাই টের পাই না। মালিশ من كلام تعال يلا روح.
এখন আছে পানি। সকালে দিছি বেশি। বাড়িতে আজকে মানুষ আছে 3 জন, বাবা মামার আছে আমি। তাহলে এত বড় পাতিলে 4টা মুরগি কেন রান্না করি ভাবতেছেন না? আমারও হাসি পায় মাঝে। আল্লাহ, কেননা তার অন্য বেটার বউরা আরও আছে, তাদের বাড়ি কাজের বেডি নাইগা, ঠিক আছে না? শাশুড়ির বাড়ির কাজের বেডি যেটি আছে এই যে আমি, এখন হচ্ছে আমি রান্না বান্না করে রাখবো আর তারা অফিস থেকে এসে এসে খাবে, ঠিক আছে? যদি এখানে না খায় বাসায় প্লেটে করে নিয়ে যাবে। আর 2 মাস আগের থেকে তো তাদের বাড়ি যেয়েও আমার মানে এখানেও কাজ করতে হবে, তাদের বাড়ি যেয়েও কাজ করা লাগবে। 2 মাস হয়েছে আমি যাই না, কাজ করবে এখানে, ওখানে যে কাজ করবো একটা পয়সা দিতে ইচ্ছা করবে না, আবার কাজ করাইতে ইচ্ছা করবে। তোমরা কাঞ্জুস হলে আমি কেন কাজ করব? আমি আসছি টাকার জন্য, তাই না? বলো আপুরা, যারা বিদেশ করো তারাই তো জানো, যারা আপুরা কাজ করছো তারা তো জানোই, কাজ করবা ভালো, খয়েস খয়েস কাজ অনুষ্ঠিতে বিষয়ব। তো প্রথম প্রথম এসে তো অত কিছু বলা যায় না, যা বলে তাই শুনতে হয়। তারপরে কিছু বললে কবে আওলেন্তি খয়েস আলহীন ও খয়েস, কাজ করলে ভালো, না করলে ভালো না। প্রত্যেকদিন নিয়ে নিয়ে, সপ্তাহে নিয়ে নিয়ে কাজ করাইব। বড় বড় বাড়ি পরিষ্কার করে না, কিছু না, ময়লা করে তো সে যে করবো, একটা পয়সা দিব না, আবারও ডং করবো, কাঞ্জুস মনে করবো, আবার কেন তোমার কাজ করবো, তোমার বাড়ি কাজ করবো, তুমি পয়সা দাও। কিছু না বললে মানে শুধু মুখ দিয়েই ভালো জানে, যদি কিছু না বলো তাদের মতো করে শোনো, কাজ করো, কোনো লাভ আছে? কষ্ট করে শরীরটা, তুমি একবারই কাজের জন্য আসছো, 6 বারই কাজ করো। তারপরে নরম পাইলে তো সবাই ডাবায়, নরম পাইলে নরম মাটি সবাই মানে ডাবায়, শক্ত মাটি ডাবাই তারা না, যে কোনো জায়গা। তুমি নরম হইবা, তোমার ডাবাইব, শক্ত হইবা, তুমি থাকতে পারবে। খালি ডাকবো, খালি ডাকবো, আর পিছে পিছে ঘুরবো, আল্লাহ রে আল্লাহ। তারপরে যদি একটু মুখ দিয়ে ঝাড়ি বার হয়ে যায়, মালে শান্তি, এইটা করবো। এখন হচ্ছে গরম, সরি এখন গরম লাগে, এখন হচ্ছে এই পানিটা
মুরগির এই পানিটা এখন আমি ওখানে দিব। আগে একদিন আমি এই রান্নাটা রান্না করছি, বাট কী করার আছে আবার দেখাচ্ছি। তাছাড়া বাংলাদেশে এক এক দিন এক এক তরকারি দিয়ে রান্না করা যায়, হাজার পদে রান্না করা যায়, এখানে তা যায় না। এখানে একদিন ছাগলের গোশ, একদিন মাছ, একদিন শুটকি, একদিন মুরগি, মুরগির ঝোল, মুরগির কাবুলি, এমনি এই বছর কেটটা যায়। এই যে হচ্ছে পাতাকপি, আপনারা যদি পাতাকপি কুচান তাহলে হচ্ছে এই যে এইটা কিনবেন, এই মেশিনটা কিনবেন। দেখ কতটা সুন্দর হয়েছে। তাই এখন আমি এগুলো কাটি। চাউলটা এখন দিব, ওটাই মুরগি হয়ে গেছে, এখন ডাইকে দিব, পানি কমলে শেষ। চাউলটা দিয়ে দিছি, চাউল পরিমাণ মতো পানি দিছি, এখন শেষ, ডাইকে দিব, একটু পরে জাল কমাই দেব। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি এখানে আজকে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।